শাশুড়ি আর বৌমার সম্পর্কটা আমাদের সমাজে অনেক সময় ভুল বোঝাবুঝিতে ভরা থাকে। কিন্তু যদি একটু ভেবে দেখি, দুজনেই আসলে একই মানুষটাকে ভালোবাসে। একজন মা হিসেবে তার ছেলেকে, আর একজন স্ত্রী হিসেবে তার স্বামীকে। একজন মা অনেক কষ্ট করে তার ছেলেকে বড় করেন। হঠাৎ একদিন সেই ছেলে জীবনে নতুন একজন মানুষ আসেন। তখন মায়ের মনে স্বাভাবিকভাবেই একটু ভয় কাজ করে। আমার ছেলে কি আগের মতোই থাকবে? অন্যদিকে বৌমা নতুন একটা পরিবারে আসে। নতুন মানুষ, নতুন নিয়ম, নতুন পরিবেশ। তার মনে অনেক ভয় থাকে। আমি কি এখানে আপন হয়ে থাকতে পারবো? আসলে সমস্যাটা এখানে নেই। দুজনেই ভয় নিয়ে শুরু করে, কিন্তু কেউ সেটা। যদি শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো একটু সময় দেন, আর বৌমা শাশুড়িকে নিজের মেয়ের মতো সম্মান দেন, তাহলে অনেকেই সমস্যা শুরুতেই শেষ হয়ে যায়। ভালো সম্পর্কের জন্য বড় কিছু লাগে না। একটু সম্মান, একটু ধৈর্য আর একটু ভালোবাসা। মনে রাখতে হবে, একটা পরিবার তখনই সুন্দর হয় যখন সেখানে জয় পরাজয় নয়, বোঝাপড়া থাকে। শাশুড়ি যদি ভাবেন ওই মেয়েটা আমার ছেলের জীবনে সুখী করতে এসেছে, আর বৌমা যদি ভাবেন ওই মানুষটা আমার স্বামীর মা, তাহলে সম্পর্কটা কখনো যুদ্ধ হবে না, বরং একটা সুন্দর বন্ধন হয়ে থাকবে। পরিবার ভাঙা খুব সহজ, কিন্তু পরিবার ধরে রাখা বড় একটি দায়িত্ব। আর সেই দায়িত্বটা শাশুড়ি আর বৌমা দুজন মিলে করতে হয়। সংসারটা সত্যি শান্তির জায়গা হয়ে ওঠে। পরিবারের শান্তি কোনো একজনের হাতে না, এটা সবার হাতে। শাশুড়ি, বৌমা, ছেলে সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। শেষে একটা কথাই বলবো, সংসারে জয়ে হওয়ার চেয়ে সম্পর্কটা বাঁচিয়ে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা শাশুড়ি বৌমার সম্পর্কটা প্রতিযোগিতা না বানিয়ে একটা সুন্দর বন্ধনে পরিণত করি।